ওয়াশরুমে হয়তো ভিতরে কাউরে নিয়ে আইছে। আজকে তো হাতে হাতে ধর্ম, আজকে শুক্রবার সবার সাথে থাকো। আর আমি কিন্তু লোকাইয়া ভিডিও করতেছি, খুব কষ্ট হইতেছে আমার। তারপরে আপনাদের দেখানো সময় হয়ে গেছে। দর্শক থাকেন আপনারা, আজকে হাতে নাতে ধরো। ভাবি কি ভাই? আজকে কেমনে হবে? কেমনে কি? আজকে তো ধরা পড়ে গেলেন, আমি তো আজকে তো ভিডিও করে ফেলাইছি। ভিডিও করছেন কিসের? হ্যাঁ, এদের ভিতরে ঢুকলেন একলা, এখন তো মনে হলে দুইজন আপনারা মনে হয়। দেখুন তো ভাই, দুইজন কই আছে? হ্যাঁ কই আছে? ওই আছে মানে খাই কই কি উপরে কি দরজা আছে নাকি আরো? দেন দুই দল নাকি বের করেন। বুঝতে পারলাম না, এই বারবার আমার এই শুধু শুধু এই যে ভুল খবর দিয়ে আমার এই যে বাথরুমের মধ্যে ঢুকায় দুয়ারে যে কি করো। আমি কই বলেন ভাই, হ্যাঁ। আপনি হচ্ছে মূলত সত্যতাটা সেটা যাচাই করেন না। হ্যাঁ। কে কি কইলো সেই কথা কাম দিয়ে সঙ্গে সঙ্গে নাচানাচি করেন, লাফালাফি করেন। এই কারণে হচ্ছে ভাই এই দুর্দশা, বুঝছেন? তা অবশ্য ঠিক আছে, কিন্তু ও যাই বলুক না কেন আসলে না, আপনি দেখতে কিন্তু আপনি মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু আসলে না কিন্তু ভাই সুন্দর তুই বই, আপনার ভাই বিদেশ থেকে হ্যাঁ দামি দামি ফেস ওয়াশ, দামি দামি ক্রিম পাঠায়, সেগুলো ব্যবহার বুঝলেন নাই? তা ঠিক আছে, জিনিসপাতি ব্যবহার করেন, কিন্তু আপনার ভিতরে একটা চাহিদা ওইটা কিন্তু ভাবে আসলে পূরণ করার কেউ নাই, তাই আছে। ভাই একটা মনে কথা বলছেন ভাই। তাহলে আমি আমি আসলে কি আপনাদের বাইরের কাজ মাঝে মাঝে আসি, আপনার আসলে কি সত্যিকার আমার খুব ভালো লাগে, কিন্তু কখনো বলতে সাহস করে নাই। শুনেন ভাই, ভালো লাগলে সাহস করে বলতে হয়। দেখেন আপনার ভাই কত বছর ধরে দেশের বাইরে থাকে, কতবার ফোন দিয়ে বলি যে আরে আমার তো টাকা পয়সা দরকার নাই, তুমি চলে আসো চলে আসো, কিন্তু সে আসে না। কোন এক